আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, আমার ব্যাংকে 5 লক্ষ টাকা জমা আছে, জমি বন্ধক নিয়ে আছে 5 বিঘা, আমার মেয়ে স্ত্রীর জন্য স্বর্ণ অলংকার আছে 4 ভরি, এগুলো যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে হবে তো। 5 লক্ষ যেটা জমা আছে ওটা দিতে হবে। আর 5 বিঘা যে জায়গা আপনার, ওটা যদি ফসল করেন ওষুধ দিতে হবে। আর যদি খালি থাকে ওটার উপর যাকাত হবে না। কথা বুঝতেছেন? আর স্বর্ণ যেটা আপনার মেয়ে 4 ভরি আছে, ওটা 7.5 ভরি হইলে মালেকে নেশাব হয়। কিন্তু 4 ভরি স্বর্ণের সাথে যদি আরো রূপা থাকে, বুঝলেন? আর দোনোটা মিলাইলে যদি হয় স্বর্ণের দাম পুরো হয় বা রূপার দাম, তবুও যাকাত ওয়াজিব হয়ে যাবে। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত, এটার উত্তর হয়ে গেছে। আরেকটা আসছে এখানে, ইতিকাফ করা কি? একজন হুজুর বলেছেন ইতিকাফ না করা কোনো গুনাহ হবে না। না, এটা ভুল কথা বলছে। এখন আসলে হাতুরা ডাক্তারও ভরে গেছে, হাতুরা মৌলবীও ভরে গেছে। হাতুরা ডাক্তার ইমান নষ্ট করে, আর হাতুরা মৌলবী, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে, আর হাতুরা মৌলবী ইমান নষ্ট করে। ইতিকাফ 3 প্রকার। কেউ যদি মান্নত করে যে আমার ছেলেটা যদি সুস্থ হয়, আমি 2 দিন রোজ ইতিকাফ করব, তার এই ইতিকাফটা ওয়াজিব, তাকে রোজা রেখে ইতিকাফ করতে হবে। দ্বিতীয় প্রকার ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ 10 দিন এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা, এই ইতিকাফও রোজা ছাড়া হবে না। 3 নম্বর ইতিকাফ হচ্ছে নফল। নফল ইতিকাফ আবার 2 প্রকার। একটা হচ্ছে 2-4 ঘন্টার জন্য নফল ইতিকাফ করা, মসজিদে ওযু করে ঢুকলেই হবে, রোজা রাখার দরকার নেই। কিন্তু 1 দিন 1 রাতের বেশি যদি আপনি ইতিকাফ করেন, নফলও যদি হয়, ওই ইতিকাফে আপনাকে রোজা রাখতে হবে। কারণ আবু দাউদ শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা ইতিকাফা ইল্লা বিস-সাওম। তাহলে দেখা যাচ্ছে নফল ইতিকাফ না করলে কোনো গুনাহ নাই, কিন্তু রমজানের শেষ 10 দিন ইতিকাফ না করলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। আর তাদের পক্ষ থেকে একজন যদি ইতিকাফে বসে, সবাই গুনাহ থেকে বেঁচে যায়। আর ওয়াজিব ইতিকাফ যে ব্যক্তি মান্নত করবে তাকেই তার ইতিকাফ করতে হবে, সেটা কোনো প্রক্সি চলবে না। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত, এটা বলা হয়েছে। মিলাদ ও কিয়ামের বিষয়টা বলে দিয়েছি। পীর সাহেবের নিকট বায়াত গ্রহণ করা যাবে কি? ওই যে শর্ত দিয়েছি আমি, পীরের কি কি শর্ত লাগবে। তাহলে হক্কানি পীরের সোহবতে যাওয়া অধিকাংশ তাসাউফ পন্থীর মতে ওয়াজিব, এটা আমারও না। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? দলিল সহ জানতে চাই। 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়া রমজানে প্রতিদিন সুন্নতে মুআক্কাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি যখন চালু করলেন, প্রচুর সংখ্যক কিবারুস সাহাবা, বড় বড় সাহাবী উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই হযরত ওমরের এই কাজকে সমর্থন করেছেন। এজন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাতটা তোমাদের উপর মানা যেরকম ওয়াজিব, আমার সুন্নাত তোমাদের উপর অবশ্য পালনীয়, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নাতটা তোমাদের উপর অবশ্য পালনীয়। হযরত ওমর খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত কিনা? আর উনি যে 20 রাকাত নামাজ জামাতের সাথে পড়িয়েছেন, তখন কিবারুস সাহাবা, বড় বড় সাহাবীগুলো উপস্থিত ছিলেন, কেউ বাধা দিয়েছেন? এই জন্য কাজটা হয়ে গেছে ইজমায়ে সাহাবা। অতএব এখন যারা 8 রাকাত তারাবি জামাতে পড়বে, তারাই প্রকৃত বেদাতি, সুন্নতের বিরোধী। আর বুখারী শরীফে যে 8 রাকাতের কথা এসেছে, ওটা হচ্ছে তাহাজ্জুদ, সেটা তারাবি না। কথা বুঝতে পারছেন? এই তারাবি 20 রাকাতের ব্যাপারও আমার ডকুমেন্টারি আছে 2.5 ঘন্টা, এটা আব্বাসী টিভি লিমিটেডে দেখে নেবেন। এই তো আবার কি, এক ভাই প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? দেখেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে কিছু হাদিস আছে যঈফ, কিছু আছে মওযু, আবার কিছু হাদিস আছে একদম সহিহ। তা আমার কথা, রাসূলুল্লাহ নূরের ব্যাপারে মওযু হাদিস বাদ দেন, যঈফ হাদিস না মানলেন, কিন্তু সহিহ হাদিস না মানলে তো ঈমান ঠিক হবে না। বুঝেন নাই? আমি 2টা সহিহ হাদিস শোনাই দিচ্ছি। দালায়েলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين
ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তুইনাতি। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। এই হাদিসের শেষে এসেছে ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আম্মা জান হযরত আমিনা পবিত্র রেহেম থেকে যখন মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন, আম্মা জান দেখেছেন একটা নূর বের হয়েছে। যে নূরের আলোতে আম্মা জান হযরত আমিনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। কথা বুঝেন নাই? দালায়েলুন নবুওয়াত প্রথম খণ্ড ৯০ পৃষ্ঠার হাদিস। হাদিসটি সমস্ত মুহাদ্দিস সহিহ বলেছেন, আলবানী ছাড়া। বুঝছেন? আলবানী ছাড়া সবাই সহিহ বলেছেন। সেটা কি? হযরত আব্দুল্লাহর বিয়ের আগে, রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ বিয়ের আগে উনি কাবা ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কুরাইশদের কিছু যুবতী মেয়ে, তখন তার পর্দা ছিল না, ইসলামী ছিল না, কাবা ঘরের সামনে বসে আড্ডা দিচ্ছিল। এক বুড়ি মহিলা যুবতীদেরকে দেখে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা। ও কুরাইশ রমণীরা, তোমাদের মধ্যে কে আছে যুবক আব্দুল্লাহকে বিয়ে করবা? তো যুবতীরা বলল, আব্দুল্লাহকে বিয়ে করলে কি হবে? তো মহিলা বলল, আমি দেখতে পাচ্ছি ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল্লাহর কপালে দুই চোখের মাঝখানে নূর দেখা যায়। কিছুদিন পর আব্দুল্লাহর বিয়ে হলো আমিনার সাথে, আর নূর দেখা যায় না, কারণ আব্দুল্লাহর কপালে নূরটা ছিল নূরে মুহাম্মদ।